হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আমাদের পরম ব্রহ্মজ্ঞান চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। বন্ধুগণ, আপনাদের আমি এর আগের ক্যাসেটে বলেছিলাম যে বিশ্বের প্রত্যেক জীব একমাত্র আনন্দ চাইতেছে, সুখ চাইতেছে। কেন? কারণ আমাদের যে অংশী পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দময় জগৎ প্রভু শ্রীহরি, উনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ বিগ্রহ। তো ওই আনন্দরূপী ভগবানের অংশ হওয়ার কারণে আমরা প্রত্যেক জীব আনন্দই চাইতেছি। কিন্তু আজ পর্যন্ত আমরা আনন্দের লাভ লেশবি পাই নাই। আমাদের অনন্ত জন্ম ভিদ গেছে, তথাপি আমাদের পরম চরম লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি, পরম শান্তি আমরা লাভ করতে পারিনি। কেন পারি নাই? এই কারণে যে ওই পরমানন্দ লাভ করার কি উপায় আছে এ আমরা বুঝি নাই, কি মার্গ আছে আমরা সেই মার্গ বুঝি নাই, যার জন্য আমাদের আজ এই পরিণাম। তো আসুন আমরা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে জেনে নেই যে কিভাবে আমরা পরম শান্তি পেতে পারি, পরম আনন্দ লাভ করতে পারি। বেদ বলিতেছে যে তমেব বিদুদ্যাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। সীতা সত্তর উপনিষদ 3 অধ্যায়ে 8 মন্ত্র। এ বেদ মন্ত্র বলিতেছে যে তমেব বিদিত্যা, তুমি ওকে জানো, পরম দেবকে জানো। নান্য পন্থা, আর কোনো পন্থা নাই, কোনো মার্গ নাই, কোনো রাস্তা নাই। একমাত্র রাস্তা আনন্দ লাভ করার কেবল পরম দেবকে জানলে তবেই লাভ করা সম্ভব, অন্যথা ইম্পসিবল। কোনো মার্গ নাই, কোনো রাস্তা নাই, না না। কিন্তু আমাদের দেশে তো তাম স্বামীজি, বাবাজি, ঢঙ্গিজি আছে যে বলতেছেন না না আরো অনেক রাস্তা আছে আনন্দ লাভ করার। সেটা কিরকম? নাই নাই নাই, কোনো বাবাজি স্বামীজির খপ্পরে আপনারা পড়বেন না। যেখানে বেদ বলিতেছে যে নান্য পন্থা, তো বেদের আদেশ অমান্য। যারা বেদকে মানে না তাদেরকে নাস্তিক বলা হয়। এদের না আছে কোনো হিত জ্ঞান, না আছে কোনো বোধ জ্ঞান, না আছে কোনো কাণ্ড জ্ঞান, না আছে কোনো সদ্গুরুর আশ্রয় তত্ত্ব জ্ঞান। এদের তো মুন্ডে মুন্ডে মতের ভিন্না। এদের এই সমস্ত লোকের বুদ্ধি 3 প্রকার আন্ডারের মধ্যে আছে। কারো বুদ্ধি সত্যগুণী, কারো রজগুণী, কারো তমগুণী। এই জন্য নানান প্রকার মার্গ বাই করে নিয়েছেন। ভগবান গীতার মধ্যে বলেছেন ত্রিভির্গুণৈর্ময়ীর ভাবৈ রেভি সর্বমিদম জগৎ। 7:13 গীতা। করছুন এই যে সব লোক না 3 প্রকার আন্ডারে রয়েছেন। এদের বুদ্ধি এইরকম 3 প্রকারে। ব্যবস্তেষাং প্রকৃতয়োর রজসত্ব তম ভুয়া। ভাগবত 11 স্কন্ধে 14 অধ্যায়ের 6 শ্লোক। এই উদ্ধবের কাছেও তাই বলছেন ভগবান। ন বেদ বিনুমনতে তম বৃহন্তম, সাক্ষায়নী উপনিষদের 4 মন্ত্র। যারা বেদকে জানে না তারাও ধর্মের কোনো পরিভাষাই জানে না, ব্রহ্মের পরিভাষা জানে না, ভগবানের পরিভাষা জানে না। এরা এই বেদ ঈশ্বর স্বরূপ হয়, ঈশ্বর বরাবর হয়।
বেদস্য চে সারা মাত্তাত তত্র মহিজন্তি সুরায়া। 11:3-43 ভাগবত। বেদ নারায়ণ সাক্ষাৎ, এ বেদ সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ, ছোট স্কন্ধে 1 অধ্যায়ের 40 শ্লোক ভাগবত। এই জন্য এদের খপ্পরে কারো পড়া উচিত হবে না, এদের কথা না শোনাই ভালো। তো ফের আগে বেদ বলিতেছেন, সংযুক্ত মেতাৎ খরং চা ব্যক্তা ব্যক্তং ভরতে বিশ্বমেশা অনিশ্য চত্মা বদ্ধতে ভক্তির ভাবাৎ জ্ঞাত্মা দেবম মুচ্যতে সর্বপাশহি। জ্ঞাত্মা দেবম মুচ্যতে সর্বপাশহি, জানি ওহি পরম দেবকে জানলে হি সমস্ত প্রকার, জ্ঞাত্মা মানে জ্ঞাত হয়ে, ওকে জানলে সমস্ত প্রকার দুঃখের বন্ধনের হাত থেকে মুচ্যতে মুক্ত হয়ে যাবে। সীতা সত্তর উপনিষদ 1 অধ্যায়ের 8 মন্ত্র। খরং প্রধানমৃতাম খরং হরৎ খরাত্মানাবিশতে দেবৈকা তস্যা ভিদ্যানা যোজনা তত্ত্বভাবাৎ ভুজশ্চান্তে বিশ্বমায়া নিবৃত্তি। সীতা সত্তর উপনিষদ 1 অধ্যায়ের 10 মন্ত্র। ये वेद मंत्र भी বলতেছে যে যে ভগবানকে জানবে ও বিশ্ব মায়া নিবৃত্তি, তার সমস্ত মায়া সমুদ্র সে পার হতে পারবে, জানি সমস্ত দুঃখের সমুদ্র পার হয়ে যাবে অনায়াসে। एको वशी निष्क्रियाणं बहुनाम एकम बीजम बहुधा जह करोति तमस्मस्तं जेन पश्यन्ति धीरास्तेषां সুখম শাশ্বত নেতরেশাম। শাশ্বত সুখ লাভ করতে চাও? हाँ हाँ, तो আসো ভগবানকে জানো। সীতা সত্তর উপনিষদ 6 অধ্যায়ের 12 মন্ত্র। সময়ের অভাবে আমি সংক্ষেপে বলেছি, আপনারা খালি বুঝে নেন। नित्य नित्यानां चेतनाश्चेतनानां एको बहुनां जो विदुधाति कामं तत्कारणं शंखा যোগাদিগম্যম গত্মা দেবম মুচ্যতে সর্বপাশৈ। এ বেদ মন্ত্র বলিতেছে গত্মা দেবম মুচ্যতে সর্বপাশৈ। সীতা সত্তর উপনিষদ 6 অধ্যায়ের 13 মন্ত্র। एको বশী सर्वभूतान्तरात्मा एकं बीजम एकं रूपम बहुधा जह करोति तमस्मस्तं जेन पश्यन्ति धीरास्तेषां सुखम शाश्वत नेतरेषां। শাশ্বত সুখ লাভ করতে চাও? হ্যাঁ, তা আসো পরমদেবকে জানো। কঠোপনিষদ 2:12। নিত্য নিত্যানাং চেতনাশ্চেতনানাং एको বহুনাং जो विदुधाति कामं तमस्मस्तं जेन पश्यन्ति धीरास्तेषां सुखम শান্তি শাশ্বত নেতরেষাম। শান্তি চাইতেছো? হ্যাঁ, তো ভগবানকে জানো। কঠোপনিষদ 2:13। তমিশানম বরদম দেবমিড্ডম নিচার্য এমাম শান্তিম মত্তন্তি মেতি। জানি পরম শান্তি, পরম আনন্দ ভগবানকে জানলে। একমাত্র রাস্তা ওই আনন্দ লাভ করার, যে ভগবানকে জানবে সে পরমানন্দ লাভ করতে সক্ষম হবে। সীতা সত্তর উপনিষদ 4 অধ্যায়ের 11 মন্ত্র। তো দেখুন, কঠোপনিষদে আর এক মন্ত্র আছে, সেটা আপনারা শুনে নেন। তম দুদুর্ষম গূঢ়মনুপ্রবিষ্টম গুহাহিতম গহ্বরেষ্ঠম পুরাণম अध्यात्म যোগাধিগমেন মত্তা ধীরা হর্ষ শোকই জহাতি। আধ্যাত্ম যোগাধিগমেন, আধ্যাত্ম যোগ দ্বারা ওই পরম দেবকে জ্ঞাত হইলে, জানলে
হর্ষ শোক আদি। হর্ষ শোক মানে কি? সমস্ত প্রকার জ্বালা যন্ত্রণা, মায়ার বন্ধন হাত থেকে মুক্ত হতে হলে তো ওকে আধ্যাত্ম যোগ দ্বারা ওকে জানতে হবে, তবেই একমাত্র পরম শান্তি পরম আনন্দ লাভ করা যায়। তাম বেদ মন্ত্রে এরকম প্রমাণ আছে। এই কঠোপনিষদের মন্ত্র 1, 2, 12। আর যে না জানবে তার সুখের লাভ লেশ भी মিলবে না। ফের সীতা সত্তর উপনিষদের এই মন্ত্র আছে, যদা চর্মো বদাকাশম বেষ্টয় শান্তি মানব তদা দেবম অভিজ্ঞাতম দুঃখ শান্ত ভবিষ্যতি। 6 অধ্যায়ের 20 মন্ত্র, সীতা সত্তর উপনিষদ। এই বেদ মন্ত্র কি বলতেছে? যদা চর্ম বদাকাশম বেষ্টয় শান্তি মানব। মানব মানে মানুষ, বেষ্টয়ন্তি মানে ওই সমগ্র আকাশ, বদাকাশম আকাশকে, সমস্ত আকাশকে যদি তাম্বু পলিথন আদি দিয়ে যদি ঢাইকে ফেলার চেষ্টা করে সবাই মিলে, তো এক পাগলপন কাজ, এই অসম্ভব কাজ। ঠিক সেই রকমই তদা দেব অবিজ্ঞাতম, ঠিক সেই রকমই যদি পরম দেবকে না জানা যায় তো দুঃখ শান্ত ভবিষ্যতি, তার দুঃখের কোনো অন্ত থাকবে না, দুঃখের কোনো শেষ থাকবে না। জানি নিত্যকালের জন্য সে দুঃখী হয়ে যাবে। ফের বেদ মন্ত্র বলিতেছে, ই হচে দবে দি দত সত্যমস্তি। আরে মানুষ, যদি ইহ মানে এই শরীর থাকতে থাকতে চেত, যদি ই হচেত, যদি অবেদি মানে ভগবান পরমেশ্বরকে জানা যায়, তাহলে সত্যমস্তি, তাহলে পরম কল্যাণ আছে। এই শরীর থাকতে থাকতে যদি পরম দেবকে জানা যায় তাহলে পরম কল্যাণ আছে বলতেছে। ই হচ্ছে দবে দি দত সত্যমস্তি, সত্য মানে কল্যাণ, অস্তি মানে আছে। আর ন চেদিহা বেদি, আর যদি না জানা যায় তো মহতি বিনষ্টি। মহতি মানে ঘোর, বিনষ্টি মানে বিনাশ, তার ঘোর বিনাশ আছে। এই কেন উপনিষদের মন্ত্র 2:5। আচ্ছা, কি বিনাশ আছে? তো ফের আগে বেদ মন্ত্র বলিতেছে, ই হচ্ছে দশকত্ব বুদ্ধুম প্রাক শরীরস্য বিশ্রস তত স্বর্গেষু লোকেষু শরীরোত্থায় কল্পতে। কঠোপনিষদ 2, 3, 4। আরে মানুষ, এই শরীর থাকতে থাকতে যদি ওকে না জানো তাহলে কি হবে পরিণাম? দেখো, 4,32,000 বর্ষ কলিযুগ হয়, এই কলিযুগের 2 গুণা 8,64,000 বর্ষ দাপর যুগ হয়, কলিযুগের 3 গুণা 12,96,000 বর্ষ ত্রেতা যুগ হয়, কলিযুগের 4 গুণা 17,28,000 বর্ষ সত্য যুগ হয়। এই প্রকার 4 যুগ মিলে ইন টোটাল 43,20,000 বছরে একটা চতুর্যুগ হয়। 43,20,000 বছরে একটা চতুর্যুগ হয়। আর এই চতুর্যুগ যদি 1,000 বার গতি করে তাহলে ব্রহ্মার হয় একটা রাত্রি। আবার যদি 1,000 বার গতি করে তো ব্রহ্মার এক দিন হয়। এই চতুর্যুগ যদি 1,000 বার গতি করে একটা দিন হয়, আবার যদি 1,000 পুনরায় গতি করে তাহলে ব্রহ্মার একটা রাত্রি হয়। সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তেহ রাত্র বিদো জানা। গীতা 8 অধ্যায়ে 17 শ্লোক। এই কথাই বলতেছে যে সহস্র যুগ ব্যাপী একটা ব্রহ্মার দিন হয়, সহস্র যুগ ব্যাপী একটা ব্রহ্মার রাত্রি হয়।
এরকম যারা তথ্যমূলক ভাবে জানে তারা ঠিকই জানে। তো এই চতুর্যুগ যদি আবার 71 বার ভিজ যায় তাহলে এক মন্বন্তর হয়, অর্থাৎ এক মন্বন্তরে কত বর্ষ হয়? 30,66,20,000 বছরে একটা মন্বন্তর হয়। আর এই মন্বন্তর যদি 14 বার ভিজ যায় তাহলে এক স্বর্গ হয়, এক কল্প হয়। আর এইরকম 1000 কল্প পর্যন্ত এই 84 লোকের ঘানি টানতে হবে মানুষ্য, কখনো কুকুর হয়ে, কখনো শুকুর হয়ে, কখনো পাখি হয়ে, মাছ হয়ে, গাছ হয়ে, কীট পতঙ্গাদি হয়ে। চিন্তা করেন, এই জন্য মহতি বিনষ্টি, ঘোর বিনাশ আছে। এই 84 লক্ষের ঘানি টানতে টানতে সর্বসারা হয়ে যাবেন আপনার, ভগবানকে না জানলে। স্বর্গেশু বলতেছে, বহু বচন আছে। হ্যাঁ, এই জন্য ভগবানকে জানা পরমা আবশ্যক। তো সারা বেদ মন্ত্র এই নির্দেশন করতেছে যে তোমরা ভগবানকে জানো। কিন্তু যখন আপনি জানতে যাবেন তখন আবার বেদ মন্ত্র উল্টে কি বলতেছে শুনেন। রাখো রাখো রাখো, স্টপ। কোথায় যাও? কেন ভগবানকে জানতে? আরে ওরে আজ পর্যন্ত কেউ জানেই নেই। ওরে আজ পর্যন্ত কেউ জানতেই পারে নাই, না ব্রহ্মা না শঙ্কর, কেউ ওরে জানতে পারে নাই। কিরকম? ব্রহ্মা যখন ভগবানের নাভি থেকে প্রকট হলো, কমলের দণ্ড থেকে, তখন ব্রহ্মা হঠাৎ বলতেছে, কি ব্যাপার, আমি কোথায় থেকে আসলাম? জানতে হবে আমি কোথায় থেকে আসলাম। তো ব্রহ্মা কি করছেন, কমলের নাল ভিতরে ঢুকছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে 1000 বর্ষ পর্যন্ত। এই মাইক ম্যাটারের বর্ষ না, দিব্য বর্ষ। তো ব্রহ্মা পরেশান হয়ে গেছে, ব্যাপার কি, এই দণ্ড কত বড় লম্বা, কত দূর তক আছে, নাগাল পায় নাই। তো ফের রিটার্ন চলে এসেছে ব্রহ্মা। আর এসে কি বলছে ব্রহ্মা, নাহম না জুয়ম জাদিত্রম গতিম বিদুর নবাম দেবা কিমুতা পরেশুরা তন্মায় আমো হিত বুদ্ধয় স্পিডম বিনির্মিতম চাকমসমম প্রচোক মহে। 2:36 ভাগবত। ব্রহ্মা বলতেছে, আরে মানুষ, আমি জানতে পারি নাই। হ্যাঁ, আর আমাদের যা ছোট ছোট বাচ্চারা আছে, যারা আমার পরে হয়েছে, তারা কিভাবে জানবে? কেউ জানতে পারে না ভগবানকে। ন চক্ষুষা গৃহীয়তে না পিবাচা না নির্দেবর তপসা কর্মণা বা। মুন্ডকোপনিষদ 3:1-8। জানি আমাদের যে ইন্দ্রিয় মন বুদ্ধি, এ মাইক ম্যাটারে বানাইছে। এই মাইক ম্যাটারে মন বুদ্ধি দ্বারা উহা কোনোদিনও গতি করা যায় না। বেদান্ত বলিতেছে তদাক ব্যক্তমাহা, এ ব্যক্ত শরীর দ্বারা ও অব্যক্ত পরমেশ্বরকে গ্রাহ্য করা যায় না। ইন্দ্রর্ব পরার্থে যার্থে ভাষ্যে পরম মনমনশস্ত পরা বুদ্ধির্য বুদ্ধির আত্মা মহান পরমাত্ম পরম ব্যক্ত মদ্ব্যক্ত পরা পুরুষন্ন পরম কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি।
কঠোপনিষদ 1:3-10, 1:3-11। ইন্দ্রের উপর আছে বিষয়, বিষয়ের উপরে মন, মনের উপরে আছে বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা, আত্মার উপরে আছে মায়া, মায়ার উপরে আছে পরমাত্মা। তো কিভাবে জানা যাবে? উহা পর্যন্ত মন বুদ্ধির কোনো গতিই নাই। ন তত্র চক্ষুর গচ্ছতি না বাগ গচ্ছতি। উহা ওখানে চক্ষুর গমন নাই, না বাগ গচ্ছতি, বাণীরও গতি নাই, ন মনো, মনও ওখানে পৌঁছাতে পারে না, ন বিদ্মেন, ওখানে বুদ্ধিও পৌঁছাতে পারে না, ন বিজানিম, অন্যের দ্বারা শুনেও ওখানে পৌঁছানো সম্ভব না। কেন উপনিষদ 1:3। কারণ আমাদের যে মন বুদ্ধি ইন্দ্রিয়াদি যে শক্তি, এ ভগবান পূর্ণ সর্বশক্তিমান ভগবান থেকে আমরা যৎ সামান্য আমরা পেয়েছি। তাই যৎ সামান্য শক্তি দিয়া হোক অনন্ত শক্তিকে কিভাবে অ্যাটাক করা যায়? যদ বাচা না বিদ্যুতম যে না পাগা বিদ্যুতে তদেব ব্রহ্মতম বিদ্ধি নেদম যদিদম উপাসতে জন্মনুসানাম মনুতে যে না হুর্মনম্মতম তদেব ব্রহ্মতম বিদ্ধি নেদম যদিদম উপাসতে যচ্চক্ষুষা ন পশ্যতি তেন চক্ষুর্দংশি পশ্যতি তদেব ব্রহ্মতম বিদ্ধি যৎশ্রোতে ন শৃণোতি ন শ্রোত্রমিদং শ্রুতম তদেব ব্রহ্মতম বিদ্ধি যৎ প্রাণিনা ন প্রাণেদি জন প্রাণো প্রাণীয়তে তদেব ব্রহ্মতম বিদ্ধি নেদম যদিদম উপাসতে। কেন উপনিষদ 1:4, 1:5, 1:6, 1:7, 1:8। জানি আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধির যে শক্তি, দেখার ইচ্ছা, রস নেওয়ার ইচ্ছা, ঘ্রাণ নেওয়ার ইচ্ছা, স্পর্শ করার ইচ্ছা, শ্রবণ করার ইচ্ছা, এ সামান্য শক্তি এ ভগবান থেকেই আসছে আমাদের। ও ভগবানই আমাদের দিয়েছে, যার জন্য এই শরীরটা সমস্ত ইন্দ্রিয় কার্য করতে পারে। তো ওর দেয়া শক্তিতে ওকে অ্যাটাক করা এ অসম্ভব কাজ হয়। যেরকম সূর্য, একটা আয়না ধরবেন আর ওই সূর্যের কাছ থেকে এরকম আলো নিয়ে অন্যত্র যেখানে অন্ধকার ওখানে ছটা যেয়ে পড়ে, তো অন্ধকারে দেখা যায় ওই আলোটা দিয়ে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি ওই সূর্যের ওই আলো দিয়ে আবার সূর্যকে দেখবো, এ কোনোদিন হয়? ঠিক এই প্রকার ভগবানকে যে শক্তি, ওই শক্তি থেকে আমরা যত সামান্য শক্তি দিয়ে ভগবানকে কখনোই অ্যাটাক করা সম্ভব না। এই জন্য কেউ জানতে পারে না ভগবানকে। সত্যম জ্ঞানং অনন্তম ব্রহ্ম, ও তো অনন্ত হয়, কিভাবে জানবে? কই হদন কই কই হনু দেবতা বড় জন্ম লয়া গুসারম যত উদ্গ্রাদৃশি যেমন দেবতা গণা উভয়ে। আরে সকল দেবতা আমাদের তো বহুত পরে এসে ব্রহ্মার, ব্রহ্মাই জানতে পারেনি তো এই সকল দেবতা আদি কিভাবে জানবে? শঙ্করজি বলেছেন, না হাম আবিরিঞ্চু না কুমার নারদ না ব্রহ্মপুত্রা মুনয়া সুরেশা। 6:17-32 ভাগবত। আরে মানুষ, এ ব্রহ্মা নারদ পরদ আমি কেউ ওকে জানতে পারিনি আজ পর্যন্ত। না পাত্তা বিদ্ধম পরমাত্মনু জনম না বুদ্ধা বিদ্যাভি সমাধি যুক্তিভি। 9:8-22 ভাগবত।
কেউ জানতে পারে না ভগবানকে। ফের ব্রহ্মা বলতেছেন, जानन्त एव जानन्त किं बहुक्तेन मे विभो मानुषो बापुषो बाचो वैभवं तव गोचरा। 10, 14, 38 ভাগবত। ব্রহ্মা বলতেছে আমি জানি, ভালো কথা লোকে বলে। আরে বললে তো কি হলো, লোকে তো কত কিছুই বলে, কিন্তু আমি তো জানি না। হ্যাঁ, যজুর অন্তম অনন্ততে ভগবান অনন্ত হয়, যার কোনো অন্ত নাই তাকে কে জানবে, কার এরকম ক্ষমতা হয়? न शंकांते नु शंकांत मनान्तव्यम मयापि। 10, 51, 37 ভাগবত। অসংখ্য শক্তি ভগবানের, সবকিছুই অনন্ত আছে। और नाम भी অনন্ত, ধাম भी অনন্ত, লীলা भी অনন্ত, সাধু সন্ত অনন্ত, যা भी আছে ওর অনন্ত বিষয়। পুরাকালে এক রাজা ছিলেন। তো উনি মন্ত্রী দ্বারা, মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রীজি এই সারা দেশের ঢোল পিটাই দাও আমার গ্রামে গঞ্জে, যে কেউ যদি প্রত্যেক দিন, একটা টাইম আছে যে ওই টাইম পর্যন্ত কেউ যদি আমাকে কোনো কাহিনী শোনাতে পারে, যেই কাহিনী কোনোদিনও খতম হবে না, যতদিন বাইসে থাকি আমি, শেষ হবে না, কাহিনী চলতেই থাকবে, এইরকম লম্বা চড়া কাহিনী যদি কেউ বলতে পারে, তাহলে আমি তাকে গুরু বলে মেনে নেব, আর আমার রাজ্যের তাকে ভাগ भी দেব, আমার রাজ্যের অংশীদার হিসাবে তাকে আমি কিছু অনুদান করব। তো সারা গ্রামগঞ্জে ঢোল পিটাই দিছে। তো সবাই শুনে কয় কি ব্যাপার, রাজা কি পাগল হয়েছে নাকি? এরকম কাহিনী কে বলতে সক্ষম? একদিন ভাগবত শোনা মানে তো একদিন খতম হয়ে যাবে না, রামায়ণ শোনা মানে তো একদিন খতম হয়ে যাবে, মহাভারত শোনা মানে একদিন শেষ হয়ে যাবে। তো কেউ হিম্মত পাইতেছে না, আর কেউ বিষয়টা বুঝতেছে না। তো ওর মধ্যে একজন ছিল টাউটারি, ও কয় আমি শোনাবো। হ্যাঁ কি কোজ, তোকে গরদান দিয়ে দেবে, হ্যাঁ তবে একটা শর্ত ছিল, যে ওই কাহিনী না বলতে পারবে, যদি ঠিক হিসাবে না বলে, মাঝখানে শেষ হয়ে যায়, তো ওকে গরদান দেওয়া যাবে, ওকে বন্দি করে রাখা না, এরকম শর্ত ছিল। তো এক টাউটার বলছে আমি শোনাবো। তো পাড়ার লোকে বলছে এই তোর মাথা খারাপ, গরদান চলে যাবে। আরে ঠিক আছে দেখো মা, চলো। তো রাজসভায় নিয়ে আছে। তো বলছে রাজা মশাই, এই এই বলবে আপনার সেই কাহিনী। হ্যাঁ তুমি বলবা, ঠিক আছে ঠিক আছে। তাহলে জানো তো আমার কানুন, আইন কানুন? হ্যাঁ হ্যাঁ জানি। তো বসো, শোনাও। সারা লোক বসে গেছে চারি সাইড দিয়া। তো সেই লোক বলতেছে রাজামশাইকে, রাজামশাই আমি কাহিনী বলতে পারি, কিন্তু প্রত্যেকটা কথায় আপনাকে হুম 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 এই হু হু কিন্তু করতে থাকবেন আমার সাথে, তাইলে বললে আমি আরাম পাবো। এরকম বলে না, আর আমাদের সব পিতৃপুরুষরা আগে বলতো, গল্প গলাজ যখন শুনতাম, হুম হুম করতে হইতো, তো এরকম বলতেছে।
তো রাজামশাই কাছে ঠিক আছে বলবো না, তুমি স্টার্ট করো। তো বলছে যে এক দেশে এক বিশাল বড় অরণ্য ছিল, বনাঞ্চল। সেই অরণ্যে এক বিরাট বড় পিপল গাছ ছিল। হুম সেই গাছে অসংখ্য পাখি বসেছিল। হুম তো ইতিমধ্যে বাদল গর্জন করছে। হুম তো একটা পাখি ওখান থেকে উড়ে গেছে। হুম তারপরে আরেকটা পাখি উড়ে গেছে। হুম তারপরে আরেকটা পাখি উড়ে গেছে। হুম আরে আগে বল না। আরে বলতে তো সি মহারাজ, যতক্ষণ না তামাম পাখি উড়ে না যায় ততক্ষণ আগে গল্প আমি কি করে বাড়াবো। এরকমই যে ভগবান অনন্ত হয়, যার কোনো অন্ত নাই, ওর অন্ত কে পাইতে পারে। তো এসব শুনে বুঝে আমরা একটু পরেশান হই। তো ওই শাস্ত্র বেদে ফের পুনরায় বলতেছে, না না তোমরা নিরাশ হও না, ভগবানকে জানা যায়। এক মুনি, তার নাম ছিল সীতাসতর মুনি। ওনার নামই এই উপনিষদটা তৈরি হয়েছে, সীতাসতর উপনিষদ। তো উনি বলছে যে মানুষ তোমরা নিরাশ হও না, আমি জানছি परमात्मा भगवान के हम जानছি। वेदाहमेतं पुरुषं महान्तं मादित्य वर्णम तमसा परस्तात्। সীতাসতর উপনিষদ 3 অধ্যায়ের 8 মন্ত্র। বেদাহম আমি জানছি, পুরুষম মহান্তম ওই পরম পুরুষকে আমি জানছি। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি বলছো জানছি, আবার ব্রহ্মা শঙ্কর কয় আমরা জানি না। তো উনি বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু জানার পদ্ধতি আছে, উপায় আছে, কিরকম ভাবে জানতে হবে বোঝার চেষ্টা করো। অনরিয়ান মাহাত মহিয়ান আত্মা গুহায়ান নিহতস্য জন্তু তমাক্রতু পশ্যতি ভীত শোক ধাত প্রসাদান মহিমানমীশাম। সীতাসূত্র উপনিষদ 3 অধ্যায়ের 20 মন্ত্র। ধাত প্রসাদান মানে ভগবানের প্রসাদে, কৃপায় ভগবানকে জানা সম্ভব, আপনার নিজের বল দ্বারা জানা সম্ভব না। ভাবগ্রাহী মনিরাখ্যম ভাবাভাব করম শিবম। সীতাসূত্র উপনিষদ 5 অধ্যায়ের 14 মন্ত্র। জানি ভাব প্রেম দ্বারা, ভাব ভক্তিযুক্ত মন দ্বারা, তে ধ্যানম অনুগতা পশ্যান, ভগবানকে ধ্যান পূর্বক নিরন্তর ভগবানকে মন লাগাইলে তবে ভগবান কৃপা করে, তখন ভগবানকে জানা সম্ভব হয়। তাপ প্রভাবাত দেব প্রসাদাচ্চ, ভগবানের বিরহে যে তাপে তো ভগবান কৃপা করে। দেব প্রসাদ, ভগবান পরমদেব তাকে কৃপা করেন, তখন জানা যায়। 6 অধ্যায়ের 21 মন্ত্র সীতাসূত্র উপনিষদ। ব্রহ্মা যখন জানার চেষ্টা করেছিল, যখন জানতে পারে নাই, তখন আকাশবাণী হয়েছে। তখন ভগবান ব্রহ্মাকে বলেছেন, যাবানাহম যথা ভাব যদৈরূপ গুণ কর্ম কাম
তথৈব তথ্যে বিজ্ঞান মাস্তুতে মাদানুগ্রাহাৎ। ব্রহ্মা, তুমি আমাকে জানতেছ না? না প্রভু, তুমি কোথায়? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মাস্তুতে মাদানুগ্রাহাৎ। ব্রহ্মা, তুমি আমার অনুগ্রহই জানবো, তোমার শক্তি দ্বারা, তোমার নিজের বল দ্বারা জানতে পারবে না। যখন আমি তোমাকে কৃপা করব, অনুগ্রহ করবো, তখন তুমি আমাকে জানতে পারবে। ব্রহ্মা একবার ওখানে বৃন্দাবনে চক্কর খাইয়ে গিয়েছিল, পরীক্ষা করতে গিয়েছিলেন ভগবানকে, কিন্তু উল্টে ওই চক্করে পড়ে গেছে ভগবানের, ব্রহ্মা। তো ভগবান যখন ব্রহ্মাকে কৃপা করছেন, ব্রহ্মা ক্ষমা চাই নিয়েছেন, প্রভু ক্ষমা করো। ফের ব্রহ্মা বলতেছেন, তথাপি তে দেব পদম্বুজোদ্বয় প্রসাদলেশা নুগৃহীত বহি জানাতি তথ্যম ভগবান মহিম ন চান্নয়ে কপিচরম বিচম্বনম। ব্রহ্মা বলতেছে যে ভগবানের প্রসাদে, ভগবানের কৃপায়, ভগবানের অনুগ্রহে ভগবানকে জানা সম্ভব। ভগবান স্বয়ং বলছে অর্জুনকে, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপস্যসি শাশ্বতম। 18 অধ্যায়ে 62 শ্লোক গীতা। অর্জুন, তুমি ওকে শরণাগতি হও, পরম দেবকে, তো ওর প্রাসাদে, তৎপ্রাসাদাৎ পরম শান্তি, তুমি যে শান্তি চাইতেছ, ও পরম দেবের কৃপায় তুমি তা লাভ করতে সক্ষম হবে। শঙ্করাচার্য জগৎগুরু উনিও বলছেন, ধন্যহম কৃতকৃতোহম বিমুক্তোহম ভবাগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। হে প্রভু, ধন্যহম, আমি ধন্য হয়ে গেছি। কৃতকৃতোহম, আমি কৃতকৃত্য হয়ে গেছি। বিমুক্তোহম, আমি বিমুক্ত হয়ে গেছি। ভাবাগ্রাহাৎ, আমি ভাবাগ্রাহী হয়ে গেছি। নিত্যানন্দ স্বরূপোহম, আমি নিত্যানন্দ স্বরূপ লাভ করছি। তোমাকে জানতে আমি সক্ষম হয়েছি। তো ভগবান পূর্ণোহম, আমি পরিপূর্ণ হয়ে গেছি। তো ভগবান বলতেছে কিভাবে? তো তদানুগ্রহাৎ, হে শ্রীকৃষ্ণ, তোমার কৃপায়, তোমার অনুগ্রহে। এই জন্যে ভগবানকে ভক্তি যুক্ত ভাব দ্বারা, আধ্যাত্ম যোগ দ্বারা, সত্যে নৈনং তপস্যা, সত্যরূপ তপস্যা দ্বারা ভগবানকে জানলে, ভগবানের কৃপায় ভগবানকে জানা সম্ভব হয়। তো অনেক সময় ক্যাসেট অতিরিক্ত হয়ে যাচ্ছে, আপনাদের আবার অতিরিক্ত ক্যাসেট। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এভাবে ভগবানকে ভক্তিযুক্ত ভাব দ্বারা ভগবানকে জানতে থাকেন, নিশ্চয়ই পরমানন্দ, পরম শান্তি আপনারা সকলেই লাভ করতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ।